যদি তারা ইজ যালামু আনফুসাহুম তাদের নিজের আত্মার উপর জুলুম করে, যদি তারা তাদের নিজের আত্মার উপর জুলুম করে, জাউকা হে নবী আপনার কাছে আসে, নিজের আত্মার উপর তারা যদি তাদের আত্মার উপর জুলুম করার পরে আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে এসে আল্লাহর কাছে মাফ চায়, আপনার কাছে আসবে, মাফ চাইবে কার কাছে? আর একটু জোরে বলেন, বুঝবেন এই জায়গায়। আপনার কাছে আসে, আল্লাহর কাছে এসে মাফ চায়, তার বাড়িতে বসে নয়, কাবা শরীফে বসে নয়, মসজিদে মুনাওয়ারায় বসে নয়, বাইতুল মুকাদ্দাসে বসে নয়, রাস্তাঘাটে বসে নয়, আপনার কাছে যদি আসে, তখন যদি এসে আল্লাহর কাছে মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল রসুলও যদি তাদের জন্য আল্লাহর কাছে মাফি চান, কয়টা শর্ত? দুইটা। আপনার কাছে আসবে, আল্লাহর কাছে তারা নিজে মাফ চাইবে, আপনিও তাদের জন্য মাফ চাইবেন। তিনটা শর্ত হয়েছে, তিনটা। একটা হচ্ছে যদি তার নিজের উপর জুলুম করে, যদি তারা নিজের উপর জুলুম করার পরে আপনার কাছে আসে, 1 নম্বর আপনার কাছে আসতে হবে। 2 নম্বর আপনাকে সামনে রেখে ধরেন আপনার কাছে আসার পরে আল্লাহর কাছে মাফ চাইবে। 3 নম্বর আপনি নিজেও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমান হিসাবে, দয়ালু হিসাবে তুমি পাইবে। সুবহানাল্লাহ। বুঝবেন এই আয়াতটা? এই আয়াতের ভিতরে আছে মদিনায় যাওয়া যাবে কি যাবে না। আল্লাহ বলতেছেন কোন মানুষ তারা যদি অন্যায় করে, তাদের নিজের আত্মার উপর যদি জুলুম করে, আপনার কাছে যায়, আল্লাহর কাছে মাফ চায়, আপনার কাছে মাফ নয়, আপনার কাছে মাফ চাওয়া নয়, আপনার কাছে যাবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আপনিও যদি তাদের জন্য মাফ চান, আপনিও চাইবেন, তারাও চাইবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমাকে লাওয়াজাদুল্লাহ তাওয়াবা আর রাহিমা, অবশ্যই আমাকে দয়ালু এবং তওবা কবুলকারী হিসেবে তুমি পাইবে। এই আয়াতের ভিতরে দিয়ে স্পষ্ট, কোনো মানুষ যদি গুনাহ করে রাসূলুল্লাহর পাশে যায়, আল্লাহর কাছে মাফ চায়, রাসূলও যদি তার জন্য মাফি চান, আল্লাহ মাফ করতে পারেন, এতে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। মাফ চাইতে হবে, আমি নিজেও চাওয়া লাগবে, আমার রাসূলও আমার জন্য চাইবেন। দুই চাওয়া যদি এক হয়, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই, লাম তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহকে মাফ, তওবা কবুলকারী, দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ।